আমার খুব প্রিয় একটি দোয়া রয়েছে। দোয়াটি খুব ছোট, কিন্তু তার বিশালতা অনেক বেশি। সংক্ষিপ্ত এই দোয়া ধারণ করে দুনিয়া ও আখেরাতের অনেক বিষয়। আমাদের দুনিয়ার চাহিদা ও আখেরাতের দরকার সব যেন এই দোয়াতে চেয়ে ফেলা যায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমাকে একটি দোয়া শিখিয়ে দেন। নবীজি বললেন, সাসা বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। মানে হলো, ও আল্লাহ, আমি আপনার কাছে আফিয়া চাই। প্রশ্ন হলো, আফিয়া কি জিনিস? যখন আপনি বিপদ আপদ থেকে বেঁচে যান, তখন আপনি মূলত আফিয়া পেয়ে গেলেন। রোগ মুক্তি ও স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, তাহলে আপনি আফিয়াতে আছেন। আপনার কাজ, সময় এবং আয় উপার্জনে বারাকা আসছে, তাহলে মূলত আপনি আফিয়া পাচ্ছেন। আপনার সন্তানদের থেকে বিপদ সরে যাচ্ছে, আপনি আফিয়া পাচ্ছেন। এমনকি আখেরাতে আপনাকে ক্ষমা করা হলে সেটাও আসলে আফিয়া। এত ছোট দোয়াতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মন ভরল না। তিনি ভাবলেন, এই দোয়া তো অনেক ছোট, আমার আরো অনেক বড় দোয়া চাই, অনেক কিছু যেখানে একসাথে চাওয়া যায়। তিনি নবীজির কাছে ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া তো অনেক ছোট, আসলে আমি আরো বড় দোয়া চাচ্ছিলাম। তার কথা শুনে নবীজি হাসলেন, বললেন, প্রিয় চাচা, আপনি আল্লাহর কাছে আফিয়া চান। আল্লাহর শপথ, এর চেয়ে ভালো আপনার জন্য আর কিছুই হতে পারে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। খুব ছোট্ট দোয়া, অথচ ধারণ করে আছে কত বিশাল, কত বিস্তৃত বিষয় এই দোয়ার মধ্যে আমাদের জন্য রয়েছে। আমরা যারা দুনিয়ার দুঃখ কষ্ট থেকে বাঁচতে চাই, আমরা আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। সন্তানদের ভালো চেয়ে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। রোগ থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। আয় উপার্জনের বারাকা পেতে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। অবশেষে জাহান্নাম থেকে বাঁচতে, অনিন্দ সুন্দর জান্নাত পেতে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া।